হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এর আগেই কিন্তু এই শীতের মধ্যে আমি আপনাদের সাথে পিঠার একটা ভিডিও শেয়ার করছি। আর যেহেতু শীতের সময়, তো এই শীতের সময় তো পিঠা একবার না বারবারই খাওয়া হয়। আর আমাদের বাবা বাড়িতেও তার ব্যতিক্রম নয়। যেহেতু সব বোনেরা বাসায় আসছিল তখন পিঠাগুলি বানানো হয়েছে, আর এখন আবারও আজকেও পিঠা বানানো হচ্ছে। তাই পিঠার জন্য এখানে যা যা প্রয়োজন সব কিছু আনা হয়েছে। তো নারকেলগুলি এতটা পুর ছিল, প্রত্যেকটা নারকেলই অনেক পুর ছিল। এখানে আমার মেয়ে নারকেলগুলো দেখতেছে আর খাবারের জন্য বলতেছে যে খুবই ভালো লাগতেছিল, ওর কাছে খেতে ইচ্ছে করতেছিল। তো বললাম দাঁড়াও একটু করিয়ে নিই নারকেলগুলি, তারপর তুমি খেও। আর এই দিকে আপু চালের গুঁড়িগুলি পানিতে দিয়ে এটাকে ভালোভাবে এই কাই খুলে নেবে চালের। তো এখানে দেখেন আপু কি সুন্দর করে চালের গুঁড়িগুলো কাই খুলতেছে গরম পানির ভাপে দিয়ে। আর আজকে বাসায় ভিজা পিঠা আর সেমাই পুলি পিঠা, দুই ধরনের পিঠা তৈরি করা হবে। আটার কাই খোলাটা যত সুন্দর হবে, পিঠাগুলিও কিন্তু বানাতে ততটাই সুন্দর হবে। আর পিঠা বানাতেও খুবই সহজ মনে হয় তখন। তো আটার সিদ্ধটা আমাদের হয়ে গেছে কাই খোলা। আর এই তো দেখেন আপু কি সুন্দর করে কাইগুলি খুলছে। এখন এই চালের গুঁড়িগুলিকে সুন্দর করে মথে নেবে এই কাইগুলিকে। তো এইদিকে আমার দুই বোন মিলে সুন্দর করে এইগুলিকে মথে নিচ্ছে। আর এটাকে ভালোভাবে মথে নিলে পিঠাগুলি বানাতে খুবই সহজ হয়। ভালোভাবে কাইগুলি মোথা হলে এরপর একটি পলিথিনের মধ্যে এগুলিকে সুন্দর করে গোল গোল করে ভরে রাখছে, যাতে এগুলি শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে পিঠা বানাতে সমস্যা হবে। এদিকে আমার খালামুনি আমার বোনের সবাই মিলে পিঠা বানাচ্ছে। আর এক আপু আমাদের ভিজা পিঠা তৈরি করে ফেলছে। এই তো ভিজা পিঠাগুলি দেখেন শিরার মধ্যে দেওয়ার পর এত নরম হয়ে গেছে। আর এইদিকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে রাত হয়ে যাচ্ছে। তো এই তো দেখেন আমাদের ভিজা পিঠাগুলি কি ফুলকো হয়েছিল। আর এই দিক দিয়ে সেমাই পুলি পিঠাগুলি বানানো হচ্ছে। তো দুই দিক দিয়ে দুই কাজই করা হচ্ছে, দুই ধরনের পিঠা তৈরি করা হচ্ছে। তা ফাইনালি আমাদের ভিজা পিঠা তৈরি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমাদের সেমাই পুলিও বানানো হয়ে গেছে। তো সেমাই পুলি পিঠা বানানোর পরে এখানে শিরার মধ্যে আপু যখন বলক আসছিল, তখন আগে সেমাই পিঠাগুলি দিয়ে তারপর নাড়াচাড়া দিচ্ছে যাতে একটা একটা নিচে লেগে না যায়। আর যখন শিরাগুলি বলক আসে তখন এই পিঠাগুলি আস্তে আস্তে ছাড়তে হয়, না হলে কিন্তু এগুলি নিচে লেগে যাওয়ার ভয় থাকে। তা আপু অল্প অল্প পরিমাণে দিচ্ছে আর একটু নাড়াচাড়া দিচ্ছে যাতে শিরার সাথে নিচে পাতিলে না লেগে যায় পিঠাগুলি। আর ফাইনালি আমাদের সেমাই পুলি পিঠাটাও তৈরি হয়ে গেছে। এখন এই পিঠাটা নাড়াচাড়া দিয়ে এরপর এখানে জাল দেওয়া দুধ উপরে ঢেলে দিবে। আর আমাদের বিক্রমপুরে কিন্তু এইভাবে সেমাই পুলি পিঠাটা তৈরি করে। আর এক এক অঞ্চলে এক একভাবে পিঠা তৈরি করে, যে যেভাবে পিঠা তৈরি করতে জানে সে সেভাবে তৈরি করে। তা আমাদের অঞ্চলে বা আমরা এভাবেই সেমাই পুলি পিঠাটা তৈরি করি। তো এখানে আপু দুধ দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে পিঠাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছে দুধের সাথে। আর এখন এই বড় পাতিল থেকে আমাদের ছোট ছোট পাতিলে এই গরম থাকতেই ঢেলে নিবে, কারণ কালকে আমাদের পাশাপাশি আমাদের আত্মীয় স্বজন আর বাকি বোনেরাও এই পিঠাগুলি খাবে। আপুদের শ্বশুর বাড়িতে এই পিঠাগুলি দেওয়া হবে। ছোট ছোট পাতিলের মধ্যে ভিন্ন করে রাখতেছে বড় পাতিলের থেকে উঠিয়ে, যাতে এই পিঠাগুলি আর নাড়াচাড়া করতে না হয়। আর এই তো গরম গরম ফাইনালি আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি একটি পিঠা খাচ্ছি। কিন্তু আমার কাছে গরম পিঠার চাইতে এই সেমাই পুলি পিঠা বা ভিজা পিঠাটা সকালে খেতে বেশি ভালো লাগে। এইদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ভিজা পিঠা আর সেমাই পুলি পিঠা নিয়ে আপুদের বাসায় চলে যাচ্ছে মেজো আপু দিতে, কারণ আপু বাসায় ছিল না, তাই ও শ্বশুর বাড়িতে আপু পিঠা নিয়ে যাচ্ছিল। আর এইদিকে আমি সকালে বসে ভিজা পিঠা আর সেমাই পুলি পিঠা খাচ্ছি। তো সেমাই পুলি পিঠা আর ভিজা পিঠা নিয়ে আমি আর আমার মেয়ে একসাথে বসে খাচ্ছিলাম। তো এই তো দেখেন ফাইনালি আমাদের পিঠাগুলি কি নরম হয়েছে। ভিজা পিঠাগুলো এত নরম হয়েছে আর এত স্বাদ হয়েছে, পিঠাগুলো ভাঙার আগে যেন ভেঙে যাচ্ছিল। এদিকে আমি আর আমার মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম পিঠা। তো আমার মেয়ে বলতেছিল খুবই মজা হয়েছে। আর এই তো দেখেন সকালে কুয়াশার চারিদিকটা। তো এখানে আমার মেয়েকে পিঠা খাওয়াচ্ছিলাম। আমার মেয়ে তো ভীষণ খুশি পিঠা খেয়ে। আর এইদিকে সেমাই পুলি পিঠাটাও ভীষণ স্বাদ হয়েছিল, খুবই মজা হয়েছিল। তো আমার মেয়েকে দুটো পিঠাই খাওয়াচ্ছি, সে তো ভীষণ খুশি নানু বাড়িতে পিঠা খাচ্ছে আর মজা করতেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।